সবাই মনে করে নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে, দামি পোশাকে কিংবা বাহ্যিক সাজে। কিন্তু সত্যিটা হলো নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে তখনই যখন তার পাশে থাকে একজন যত্নশীল, সৎ এবং দায়িত্ববান পুরুষ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। গত সপ্তাহের বুধবারে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে বেশ কয়েকদিন ব্যস্তই ছিলাম। আজকে ভাবলাম যে একটা ভিডিও এডিট করে শেয়ার করি। তো আজকে আমার সংসারের কাজ, তার সাথে বাইরে কিছু ঘোরাঘুরি, এই নিয়েই সাজিয়েছি এই ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে সত্যি কথা বলতে বেশ কয়েকদিন ধরে একটু ব্যস্ততার মধ্যেই সময় কেটেছে। তারপর মাঝখানে তো নির্বাচন ছিল, সেই সাথে আমরা একটু বাইরে ঘুরতেও গিয়েছিলাম, বাবার বাড়ি গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে আমি একদম অনিয়মিত হয়ে পড়েছি। তাই ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করব। আসলে হয় কি, ব্যস্ততা যতই থাকুক না কেন নিজের সংসারের কাজগুলো করেই যেতে হয়। যদি বাইরে কোথাও ঘুরতেও যাই, সংসারের কাজগুলো গুছিয়ে রেখে ঘুরতে যেতে হয়। আবার বাইরে ঘোরাঘুরি করে এসেও সংসারের কাজগুলো করে নিতে হয়। এই হলো আমাদের মেয়েদের জীবন। আমরা যারা ঘরে থাকি, বাইরে কাজ করি না যারা, তাদেরও যেমন কাজ করতে হয়। আর যারা কর্মজীবী নারী তাদের তো একটু বেশি কাজ করতে হয়। দেখা যায় নিজের সংসারের সব কাজ সামলিয়ে আবার তার নিজের কর্মস্থলে যেতে হয়, সেখানে কাজ করতে হয়, বাসায় ফিরে এসে সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, সব কিছু মিলিয়ে মেয়েদের জীবনটাই আসলে এইভাবে ব্যস্ততায় কেটে যায়। তো আমরা মেয়েরা আসলে হাসি মুখে কিন্তু সংসারের কাজগুলো করে যেতে চাই। যতই কষ্ট হোক না কেন নিজের সংসারের কাজের মধ্যে একটা আলাদা শান্তি আছে। সবচেয়ে বড় কথা হলো একজন নারীর পাশে যদি একজন যত্নবান পুরুষ, দায়িত্ববান পুরুষ থাকে, তাহলে কিন্তু সেই নারীর জীবনটা অনেক বেশি সুন্দর হয়। সংসারের শত কাজের মধ্যেও, শত ব্যস্ততার মধ্যেও তার মুখে হাসি ফুটে থাকে। একজন ভালো মানুষ নারীর জীবনে শুধু সঙ্গী হয় না, হয়ে ওঠে তার শক্তি এবং তার নিরাপত্তা এবং তার আত্মবিশ্বাসের জায়গা। যে পুরুষ নারীর সম্মান রক্ষা করে, তার স্বপ্নগুলোকে গুরুত্ব দেয়, তার হাসির কারণ হতে চায়, সেই পুরুষই পারে একজন নারীকে সবচেয়ে সুন্দর করে তুলতে। আমরা অনেক সময় মনে করি যে অলংকার হয়তো আমাদের নারীদেরকে অনেক বেশি সুন্দর করে, অলংকার, দামি পোশাক। আসলে কিন্তু সেটা না। অলংকার হয়তো নারীর শরীরকে সাজায়, কিন্তু একজন ভালো মানুষের ভালোবাসা নারীর মনকে আলোকিত করে তোলে। আর মন সুন্দর থাকলে সেই সৌন্দর্য কোনো অলংকারের চেয়েও মানে হাজার গুণ বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তো এই জন্যই বলি যে নারীর সৌন্দর্য বাড়ে আসলে তার পাশে যদি একজন যত্নশীল, দায়িত্বশীল পুরুষ থাকে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার সংসারের কাজগুলো যেভাবেই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি তো আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে আমরা কিন্তু বড়ই বাগান ঘুরতে গিয়েছিলাম। আমাদের এখানে মোটামুটি কাছে একটা বড়ই বাগান আছে আর কি, অনেক বড় সড়ো। তো সেখানে গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে বড়ই কিনে এনেছি। তবে সেইভাবে ভিডিও করতে পারিনি, তাই শেয়ার করতেও পারছি না। দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই আসছে। মাত্র আর একদিন পরেই রমজান মাস শুরু হয়ে যাবে, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। তো রমজানের আগে সবাই তো মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছে আমার বন্ধুরা। তো আমি মোটামুটি যেটুকু যা পেরেছি প্রস্তুতি নিয়েছি। আসলে ওইভাবে শেয়ার করতে পারিনি, বললাম যে কতদিন ধরে একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। আর একটু ঘোরাঘুরিও করেছি বাইরে।
সময় সুযোগ তো সবসময় হয়ে ওঠে না। আমার সবচেয়ে ভালো লাগে বাইরে ঘোরাঘুরি করতে। সংসারের কাজগুলো তো করতেই হয়, তার পাশাপাশি মাঝে মাঝে যদি একটু বাইরে কোথাও ঘুরে আসা যায় তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। আর দেখা যায় কি একঘেয়েমি কাজ করতে করতে অনেক সময় শরীর মন দুটোই খারাপ হয়ে যায়। তো সময় সুযোগ যদি পাই একটু বাইরে ঘোরাঘুরি করতে আমার কাছে ভালো লাগে, আমি ঘুরতে চলে যাই। তো সেরকম সময় সুযোগ হয়েছিল আমার, এই জন্য কয়েকদিন বাইরে একটু ঘোরাঘুরিও করে এসেছি, বাবার বাড়ি থেকেছিলাম। সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যেই সময় কেটেছে। আসলে ওইভাবে রমজানের আগে যে প্রস্তুতিমূলক কাজ থাকে সেইভাবে অতটা গুছিয়ে নিতে পারিনি। তারপরেও আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা নেই, ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে নিব আস্তে আস্তে করে। আর আমরা পরিবারের সদস্য খুব বেশি না, সব কিছু মিলিয়ে দেখা যাবে রমজান মাসে ইবাদতের পাশাপাশি বাকি যে কাজগুলো আছে একটু একটু করে করে নিব। তো রমজানের আগে দেখা যায় কি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলোই আমার বেশি করা হয়। আর এবার ভাবছি যে ওইভাবে খাবার দাবার ফ্রোজেন করে রাখবো না, যখন যেটা প্রয়োজন হবে একদম ফ্রেশ খাবার তৈরি করে নেওয়ার চেষ্টা করব। আর আমার কাছে অতটা ভালো লাগে না আগে বেশি করে ফ্রিজে সব কিছু বানিয়ে বানিয়ে রেখে দিতে। একটা সময় রাখতাম, কিন্তু এখন মনে হয় যে একদম তাজা খাবার খেতে পারলেই বেশি ভালো হয়। তাছাড়া আমার বাসায় তো আর ছোটো বাচ্চা নেই, আমি যেটুকু সময় পাই তার মধ্যে কিন্তু আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রমজান মাসে একটু কোরআন তেলাওয়াত করা বা অন্যান্য ইবাদত করা, নামাজ পড়া, এগুলো করতে পারি, সমস্যা হয় না। বাচ্চারা যখন ছোট ছিল তখন আগে থেকে অনেক কাজ এগিয়ে রাখতাম, তো এখন ওইভাবে করা হয় না। যেটা করা হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করা হয়, ভারী যে কাজ থাকে যেমন ভারী কাপড় চোপড় ধোয়া, তারপরে ঘরবাড়ি পরিষ্কার করা, এগুলোই করে থাকি। আর বাজার সদাই কিছু করে নিয়ে গুছিয়ে নিই। তো যাই হোক, এই তো আমি কিন্তু রান্নাবান্না করছি। আসলে আমার কাছে বেশি ভালো লাগে ছোটো মাছ, দেশি খাবার বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু সেই রকমই রান্নাবান্না করেছি, ছোটো মাছের চচ্চড়ি করেছি আর কলাই শাক রান্না করেছি। আসলে এবার বেশ কয়েকদিন কলাই শাক খাওয়া হয়েছে, আর সেই সাথে একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি। এই তো আমার রান্নাবান্না। তো ছোটো মাছের চচ্চড়িতে একটু ধনিয়া পাতা না দিলে তো হয়ই না, তো উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো দেখতে দেখতে শীতকাল চলে গেছে, বসন্ত শুরু হয়েছে, যদিও শীত এখনও কমেনি। তো দেখতে দেখতে আসলে এইভাবেই দিন মাস বছর চলে যায় আমাদের জীবন থেকে। আসলে এক একটা দিন আমার কাছে মনে হয় যে অনেক বেশি মূল্যবান, যেদিন চলে যায় সেদিন তো আর ফিরে আসে না। তাই তো যখনই আমি একটু সময় সুযোগ পাই বাইরে কোথাও ঘুরে আসতে পছন্দ করি। তো আজকে বাইরে যে ঘোরাঘুরি করেছি তার কিছু অংশ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে। তো রান্নাবান্নার মাঝে আমি এবার এই তো একটু বিটরুটের জুস করে নিয়েছিলাম, সেটাও খেয়ে নিলাম। আসলে আমি তো বিটরুটের জুসটা সবসময় খেয়ে থাকি, এখন বাজারে বিটরুট পাওয়া যায় যেহেতু। তো রান্নাবান্না শেষ করে আমি এবার একটু পিঠা বানিয়েছিলাম, পাটিসাপটা পিঠা। রোজার সময় দেখা যায় পিঠা পুলি ওইভাবে বানানো হবে না, খাওয়াও হবে না। তো এই জন্য ভাবছি যে শীতের সময়টা তো চলেই যাচ্ছে, পিঠা তো একটু খাওয়া দরকার। যদিও আমার বাসায় বললাম না তেমন একটা কেউই পিঠা পছন্দ করে না, এর আগেও ভিডিওতে শেয়ার করেছি এই কথাগুলো। তারপরও আমার কাছে পিঠা বানাতে বেশ ভালো লাগে, শীতের সময় টুকটাক একটু পিঠা বানাই নিজের মতো করে। তো এখানে কিন্তু এই যে খিরসা পাটিসাপটা পিঠা বানিয়েছি। তো এখানে খিরসা বানিয়েছি হচ্ছে একটু চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে, তার সাথে দুধ আর হলো খেজুরের গুড় দিয়ে রান্না করে নিয়েছি। আর পাটিসাপটা পিঠাটাও আমি খেজুরের গুড় দিয়েই করেছি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমি জানি আমার
ভালোবাসার বন্ধুরা কিন্তু আমার ভিডিও শেষ অবধি দেখে থাকে। যদিও সবারই ব্যস্ত সময় কাটে, ব্যস্ততার মধ্যে অবশ্য বেশি লং ভিডিও ওইভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমার প্রিয় প্রিয় আপুরা আছে যারা সবসময় কিন্তু আমার ভিডিও পুরোটাই দেখে থাকে। তো তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। বিশেষ করে আমাকে যারা সময় দেয় আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তো এই যে আমি কিন্তু একটা একটা করে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমার মতো কে কে পিঠা বানাতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কাছে কিন্তু পিঠা বানাতে খুব বেশি ভালো লাগে, আর বিভিন্ন ধরনের রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। তবে এই যে মানে রান্নার আগে গুছগাছ করাটা এটি একটু ঝামেলার মনে হয়। কেউ যদি গুছিয়ে দেয় আমি সুন্দর করে রান্না করতে পারি। রান্নাটা আমার অনেক বেশি পছন্দের একটা কাজ, আর সেই সাথে হচ্ছে বাইরে ঘোরাঘুরি করাটাও আমার পছন্দের একটি কাজ। তো এই যে আমি কিন্তু অনেক দিন পরেই পাটিসাপটা পিঠাটা বানিয়েছি, খেতে বেশ ভালোই হয়েছিল। তো এখানে যে খিসা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে দেখে আমি একটু হাত দিয়েই এভাবে করে দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সংসার জীবনে আমাদের কিন্তু অনেক ভাবে ভালো মন্দ সময় পার হয়। আসলে যদি আমরা একটা কথা সবসময় বলে থাকি যে দায়িত্ব ছাড়া পুরুষ আর ধৈর্য ছাড়া নারী বাস্তব জীবনে দুজনেই অসম্পূর্ণ। এই কথাটার ভিতরে কিন্তু অনেক যুক্তি থাকে। তো সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলি, যেহেতু লং হয়ে গেছে ভিডিওটি। পুরুষের জীবনে দায়িত্ব মানে শুধু উপার্জন করা নয়, দায়িত্ব মানে সিদ্ধান্ত নেওয়ার সাহস, ভুল হলে স্বীকার করার ক্ষমতা, পরিবারকে আগলে রাখার মানসিকতা। একজন পুরুষ যখন দায়িত্বশীল হয় তখন সে শুধু নিজের জন্য বাঁচে না, সে হয়ে ওঠে আশ্রয়। সংসার, সম্পর্ক, সমাজ সব কিছুই তার কাঁধে নির্ভর করতে শেখে। তো এই যে আমরা কিন্তু ঘুরতে চলে গিয়েছিলাম হচ্ছে খানজাহান আলীর মাজার বাগেরহাটে বেশ কয়েকটা জায়গায় আমরা ঘুরেছি। বাগেরহাটের খানজাহান আলীর মাজার, আর হলো ৬০ গম্বুজ, সেই সাথে হচ্ছে আরেকটা নতুন পার্ক হয়েছে সেখানেও গিয়েছিলাম। যদিও সবটা আজকের ভিডিওতে শেয়ার করিনি, অন্য কোনো ভিডিওতে আবার হয়তোবা শেয়ার করে দিব। তো এখানের পরিবেশটা তো অনেক বেশি সুন্দর। অনেক আগে 2010 সালে আমি একবার গিয়েছিলাম এখানে, তার পরেও আরও একবার গিয়েছিলাম যদিও। তো এই জায়গাটা এখন আরও বেশি সুন্দর করে মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতে তো অনেক সুন্দর লাগছিল। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে এই জায়গাটা দেখার জন্য, ঘোরার জন্য। তো জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর। সত্যি কথা বলতে কি, আমাদের যদি খুব মন খারাপ হয় তখন দেখবেন ভালো একটা জায়গা যদি একটু সময় ঘুরে আসা যায় তখন চট করেই মনটা ভালো হয়ে যায়। তো শরীর খারাপ থাকলেও ভালো একটা জায়গায় ঘুরে আসলে শরীরটাও ভালো লাগে, আর সেই সাথে মন তো ভালো হয়েই যায়। তো বন্ধুরা, দায়িত্বশীল পুরুষ আর ধৈর্যশীল নারী নিয়ে কিছু কথা বলছিলাম। আসলে পুরুষ এবং নারীর এই গুণ দুটো কিন্তু একে অপরের পরিপূরক। একজন দায়িত্বশীল পুরুষ যদি ধৈর্যহীন নারীর সঙ্গে থাকে সম্পর্ক টেকে না, আবার একজন ধৈর্যশীল নারী যদি দায়িত্বহীন পুরুষের পাশে দাঁড়ায় সে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে। তাই বাস্তব জীবনে পূর্ণতা তখনই আসে যখন পুরুষ দায়িত্ব নেয় আর নারী ধৈর্য ধরে। আসলে জীবন শুধু ভালোবাসা, স্বপ্ন আর আবেগ দিয়ে চলে না, জীবন চলে দায়িত্ব আর ধৈর্যের ভারসাম্যে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।